বিজেপি সাইডে ওদের কি সুশীল মোদি, কি ভয়ঙ্কর! এই মানে এদের টনটনে বদমাইশ না এরা, ঠিক আছে? মানে স্কাউন্ড্রেল এগুলো। লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব, সে বলেছে যে 100% ডোমিসাইল সব চাকরি, বুঝতে পেরেছো? মানে বিহারের চাকরি বিহারীদের জন্য, বাংলার চাকরিও বিহারীদের জন্য। আরে বাংলার চাকরি কি, বাংলার রাজধানীর মেয়র পদ বিহারির জন্য আর আসানসোলের মেয়র পদ বিহারির জন্য, ভাবা যায়? বাঙালিকে কিন্তু ভাই এক হতে হবে। কি দিয়ে ঘিরে রেখেছে রয়েছে আমরা, এইদিকে ভয়ঙ্কর বাংলাদেশ, এইদিকে ভয়ঙ্কর বিহার, ঠিক আছে? মানে ওপরে গোরকালেন মোরকালেন করছে, ঠিক আছে? এইদিকে উড়িয়ারা পেটাচ্ছে, তারপরে তো ল কলেজে ধর্ষণও করে যাচ্ছে, ঠিক আছে? তারপরে ঝাড়খণ্ড, ওদিকে আসামে বঙ্গাল খেদা হয়, আমাদের তলায় বঙ্গোপসাগর। বাঙালিকে এক হতে হবে। এইসব গিরিরাজ সিং এর এই যে বাঙালি বিদ্বেষ, এরা বলার পর পশ্চিমবঙ্গে যে হেঁটে চলে সুন্দরভাবে চলে গেল, ও সাহস করে আর আসবে না। এরকম তামিলনাড়ুতে মোদির হয়েছে। পশ্চিমবঙ্গে এখন বিহার দিবস পালন হচ্ছে। বিজেপি পশ্চিমবঙ্গ জুড়ে বিহার দিবস পালন করেছে। আর কয়েক বছর আগে ছোট করে শিলিগুড়িতে ওরা ট্রায়াল দিয়েছিল, কি ভয়ঙ্কর! মানে বাঙালিরা সেদিন ত্রাসে শিলিগুড়ি বাগডোগরা এলাকায় রাস্তায় নামতে পারেনি, ঠিক আছে? মানে বেশ কয়েক হাজার, মানে 2-3 হাজার না, বেশ কয়েক হাজার একদম মানে এরকম হাউ হাউ করে আসতে করে যেরকম করে, তারপর ওদের যেরকম সব হয়, সেই সব এক বিহারি সপে ভারী, ঠিক আছে? জয় বিহার জয় বিহার। এক বিহারি সপে ভারী মানে একটা বিহারি 100 জনের থেকে বেশি শক্তিশালী। সেটা বাংলার মাটিতে এই সদর্পে বলছে। কোন 100 জনের কথা বলছে? কারা 100 জন? এই 100 জন বাংলার মাটিতে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে। এটা অন্য কোনো স্টেট হলে কি হতো? সেখানে আমাদের পুলিশ প্রোটেকশন দিয়েছে, সেটা এখন ওই জিনিসটাতে উৎসাহিত হয়ে এখন আসানসোলে, কলকাতায়, শিলিগুড়িতে সব জায়গায় বিহার দিবস পালন করেছে। বিহারে মানে তোমার পশ্চিমবঙ্গের যে তোমার যে দিবসগুলো পালন করা হয়, বাঙালি তো ওখানে শুকিয়ে এই। খুব স্পষ্ট কথা বলছি আমরা ভাই, ঠিক আছে? যে এইটা যদি আমরা মানে ওদের নারী প্রতি শিশুর জন্মহার বিহারে 3.6, বাংলায় 3.4, বাংলায় 1.6, আমাদের ডবলের বেশি ওদের প্রোডাকশন রেট। আমরা কিন্তু আস্তে আস্তে, ঠিক আছে, মানে একটা করে এক একটা কণিকা সেটা বদলে বদলে, ঠিক আছে, এই মানে আমাদের রাড়ের লাল মাটি, ঠিক আছে, সেটা কিন্তু কখন যে গুটখার শুকনো দলা হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতেও পারছি না, কারণ এটা একদম ভেতর থেকে খাচ্ছে। আমি সম্পূর্ণভাবে গিরিরাজ সিংকে সমর্থন করি। বিহার বিহার থাকবে, বাংলা বাংলা থাকবে। বিহার ফর বিহারিজ কে বলেছে? চিরাগ পাসওয়ান, এনডিএ নেতা, বিজেপির এলাই, রামবিলাস পাসওয়ানের ছেলে, লোকজন শক্তি পার্টি। এটা হচ্ছে বিজেপির সাইড। বিজেপির সাইডে ওদের কি সুশীল মোদি, কি ভয়ঙ্কর! এই মানে এদের টনটনে বদমাইশ না এরা, ঠিক আছে? মানে স্কাউন্ড্রেল এগুলো। গিরিরাজ সিং, সুশীল মোদিকে বলবো না, সে মারা গেছে, মৃত মানুষের বলা উচিত না। যে বক্তব্য রয়ে গেছে সেগুলো তো রয়ে গেছে। সে বলেছিল 2021 নির্বাচনের আগে, সে কিন্তু বিহারের উপমুখ্যমন্ত্রী মাইন্ড ইউ, এবং বিহারের প্রদেশ বিজেপির চিফ। সে বলছিল, লিখেছিল, মানে বলা টলাও না, যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লাখ লাখ বিহারি নতুন করে কাজ হবে। মাইন্ডসেটটা বোঝো। বিহার ফর বিহারিজ, বিহার বাংলা হতে দেবো না। বাংলায় এদের এই ঢোকাবো, লাখ 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 লাখ, এক একজন হচ্ছে 3.4 করে প্রোডাকশন দেবে। বাঙালি যে কাজগুলো পাবে না, অন্য জায়গায় চাবে, বাংলাদেশি বলে গালাগাল খাবে, কুকুরে থাকবে, সব ডিস্ট্রিবিউটেড একখানা মাইনরিটি হয়ে যাবে। মাইনরিটি মানে মুসলমান না, মাইনরিটি মানে সংখ্যা কম, মানে নানা জায়গায় ছোট 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 বাঙালি এরকম থাকবে, গুটিয়ে থাকবে, একদম লোয়েস্ট ক্লাস হয়ে, কোনো তাদের ইয়ে থাকবে না। আর তাদের যেরকম ভাবে ওরকম ভাবে অপ্রেস করা হবে, ওই সরকারকে গাল দেবে, অদৃষ্টকে গাল দেবে, ঠিক আছে? তারপরে আগে সিপিএম কে গালি দিত, এখন তৃণমূলকে গালি দেবে। আর সেখানে যেহেতু এতটাই অসহায়ভাবে থাকবে, তখন একখানে দিল্লি পার্টি অর্থাৎ বিজেপি সেটাকে আঁকড়ে ধরে বসে থাকবে, আর কেউ হিন্দু মুসলমান করবে, আর মনে করবে যে এই যে আমরা বেঁচে আছি এটাই অনেক বড় কথা, ঠিক আছে? মানে এই বিহারকে
আমাদের বিহার এবং বাংলার বর্ডারটি পবিত্র, ঠিক আছে? এই সীমান্ত কিন্তু একদম স্পষ্টত বিহারের সাইডটা বিহার থাকবে, বাংলার সাইডটা বাংলা থাকবে, বিহারের সাইডটা বিহারির থাকবে, বাংলার সাইডটা বাঙালির থাকবে। চিরাগ পাসওয়ান যেরকম বলেছে, ওখানকার যে এখন সামনে ভোট, সেখানে বলেছে, লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব, সে বলেছে যে 100% ডোমিসাইল সব চাকরি, বুঝতে পেরেছো? মানে বিহারের চাকরি বিহারিদের জন্য, বাংলার চাকরিও বিহারিদের জন্য। আরে বাংলার চাকরি কি, বাংলার রাজধানীর মেয়র পদ বিহারির জন্য, আর আসানসোলের মেয়র পদ বিহারির জন্য, ভাবাই যায়? বাঙালিকে কিন্তু ভাই এক হতে হবে। কি দিয়ে ঘিরে রেখেছে রয়েছে আমরা, এইদিকে ভয়ঙ্কর বাংলাদেশ, এইদিকে ভয়ঙ্কর বিহার, ঠিক আছে? মানে ওপরে গোরকালেন মোরকালেন করছে, ঠিক আছে? এইদিকে উড়িয়ারা পেটাচ্ছে, তারপরে তো ল কলেজে ধর্ষণও করে যাচ্ছে, ঠিক আছে? তারপরে ঝাড়খণ্ড, ওদিকে আসামে বঙ্গাল খেদা হয়, আমাদের তলায় বঙ্গোপসাগর। বাঙালিকে এক হতে হবে। এইসব গিরিরাজ সিং এর এই যে বাঙালি বিদ্বেষ, এরা বলার পর পশ্চিমবঙ্গে যে একদম হেঁটে চলে সুন্দরভাবে চলে গেল, ও সাহস করে আর আসবে না। যেরকম তামিলনাড়ুতে মোদির হয়েছে, সেই অবস্থা বাংলা ও বাঙালির বিদ্বেষীদের জন্য পশ্চিমবঙ্গে সৃষ্টি করা দরকার। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।